নমস্কার পাঠক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি সৌমিক আবার আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটি নতুন বইয়ের রিভিউ বা পাঠ প্রতিক্রিয়া। বইটির নাম ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন, দ্য সিক্রেটস অব নালন্দা। লিখেছেন অনুপম সহস্রাক্ষ সাহা এবং বইটি প্রকাশিত হয়েছে সময় আনন্দ প্রকাশনী থেকে। আপনারা হয়তো বইয়ের নাম দেখে ভাবছেন হয়তো এটা ইংরেজি বই, কিন্তু নয়, এটা বাংলা বই, অথচ নামটা ইংরেজিতে। তার কারণ কিছু রয়েছে। হয়তো হয়তো লেখক একটা নতুনত্ব আনতে চেয়েছে বইটার মাধ্যমে, সেটাও একটা কারণ হতে পারে। বিশেষ করে নালন্দা এই শব্দটার উপর লেখক কিন্তু এই বইটার উপর জোর দিয়েছে। এবার নালন্দা বলতে আপনাদের মাথায় নিশ্চয়ই ঐতিহাসিক বা ইতিহাস আশ্রিত কোনো উপন্যাস মনে হতেই পারে, কিন্তু আপনাদের সুবিধার্থে বলে রাখি, এটা কোনো ঐতিহাসিক উপন্যাস নয়, বরং নালন্দা একটি মহাবিদ্যালয়, যেটির সময়ের হিসেবে একটা সময়ের পরিপ্রেক্ষিতে এটিকে স্তম্ভ হিসেবে ধরা হয়েছে এখানে। নালন্দা আমরা জানি যে এটি ইতিহাসে একটি মহৎ স্থান গ্রহণ করে ছিল, নালন্দা ইউনিভার্সিটি। সেই নালন্দা মহাবিদ্যালয় কিন্তু এখনকার দিনে আর একটি মহাবিদ্যালয়, যেটা কাল্পনিক একটি জায়গা ধরেছে লেখক, এবং সেইটার নামকরণ করেছেন নালন্দা। কারণ নালন্দার মধ্যে যে রহস্য বা রোমাঞ্চকর জিনিসপত্র আমরা পড়েছি ইতিহাসে, সেই রকম কিছু একটি লেখক কিন্তু এর মধ্যে ধরে রাখতে চেয়েছে এই উপন্যাসটার মধ্যে। বইটা কিন্তু বেশি বড় নয়, মাত্র 102 পৃষ্ঠার, এবং দাম এর 200 টাকা। এটি প্রকাশিত হয়েছিল গত বছর বইমেলায়, অর্থাৎ 2025 সালে, এবং লেখক খুবই নবীন লেখক, এইটুকু বলবো। এবং এটি তার প্রথম উপন্যাস, এবং প্রথম উপন্যাসেই বলা যেতে পারে একদম বাউন্ডারি হাঁকিয়েছেন লেখক। এবার আসি বইয়ের বিষয়বস্তু নিয়ে। বইয়ের ভূমিকা পড়লেই আপনারা নালন্দার কথা যেটা আমি বললাম সেটা বুঝতে পারবেন। তো কিছুক্ষণ রইল, আপনারা পড়তে পারেন, এবং এখনও এটি সময় আনন্দ প্রকাশনী থেকে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে কিনতে পারেন। তো এবার আসি বিষয়বস্তুর কথা। এটি মূলত একটি ভৌতিক উপন্যাস, এবং নালন্দা একটি মহাবিদ্যালয় যেটি 100 বছর পূরণ হচ্ছে, এবং ওই বর্ষপূর্তির উপলক্ষে সমস্ত ব্যাচদের অ্যালুমনাই মিট হয়েছে, এবং সেখানে সবাই জড়ো হয়েছে, এবং আস্তে আস্তে এই মহাবিদ্যালয়ের যে পুরনো ইতিহাস সেগুলো আস্তে আস্তে বাহির হতে থাকবে। এবং আপনারা জানেন যে একটা ইতিহাসে কিন্তু সবসময় সুখকর জিনিস থাকে না, সেখানে কিন্তু অনেক কটু ঘটনা, অনেক খারাপ দিক থাকে, সেগুলোকেই লেখক তুলে ধরতে চেয়েছে। যার মধ্যে দিয়ে লেখক তুলে ধরতে চেয়েছে আসলে মানুষের মধ্যে থাকা মানবতাবোধ এবং মনুষ্যত্বকে। এবার বলে রাখি, এই বইটাই কিন্তু হরর উপন্যাস হিসাবে খুবই একটি পাঠ উপযোগী বই বলবো, কারণ আমরা হরর যে স্টোরি সেগুলোকে আমরা ভাগ করতে পারি হয়তো বিশেষ কিছু দিকে, যেমন গথিক হরর বা বডি হরর বা সুপার ন্যাচারাল বা প্যারানর্মাল হরর। সেক্ষেত্রে আমি বলবো এই বইটি কিন্তু বা এই বইয়ের যে উপন্যাসটি সেটি কিন্তু সমস্ত দিককেই, অর্থাৎ সমস্ত সাব জেনারেলস অফ হরর কে কিন্তু টাচ করে গেছে। প্রথমে আসি গথিক হরর কেন বলছি, কারণ এই বইতে যে চরিত্রগুলো তুলে ধরেছেন লেখক, তার মধ্যে কিন্তু লেখক ফুটিয়ে তুলেছেন তাদের ভেতরের ইমোশন, এবং যেগুলো কিন্তু খুবই ডার্ক বলা যেতে পারে। এবং যে নালন্দা একটি যেন পুরনো হাভেলির মতো একটা ব্যাপার স্যাপার, সেখানেই তার মধ্যেই সমস্ত কিছু ঘটছে। অর্থাৎ গথিক হরর স্টোরি বা গথিক হরর সিনেমা যেভাবে শুরু হয়, বা যে এলিমেন্টস থাকা দরকার লেখক কিন্তু সবগুলোই রেখেছে, এবং ইমোশান ভরে রয়েছে। আমি বলবো ইমোশান যেমন রয়েছে কোনো দুজন মানুষের মধ্যে,
প্রেমের কিংবা ইমোশন রয়েছে দুজন ভাইয়ের মধ্যে, ভালোবাসার সব কিছুই আপনারা দেখতে পাবেন। এবং তারপরে আসি বডি হরর কেন বলছি। বডি হরর কারণ আপনারা জানেন যে বডি মানে কোনো আত্মার শরীর বা ভূতের শরীর, কোনো ব্যাপার স্যাপার থাকবে যে এসে আবির্ভাব হবে, তো যেগুলো সুপার ন্যাচারাল গল্পে আমরা প্রধানত পেয়ে থাকি, কিন্তু সেইগুলোকেই একটু নতুনভাবে তুলে ধরতে চেয়েছেন। এবং বইটি কিন্তু খুবই ডার্ক, এইটুকু বলবো, ডার্ক হরর বলা যেতেই পারে বইটিকে। এবং খুবই যত্ন সহকারে প্রত্যেকটি পর্ব কিন্তু লেখা রয়েছে, এইটুকু বলবো। এবং যে যে নামকরণগুলি করা হয়েছে চরিত্রগুলি, সেগুলো কিন্তু তার মধ্যেও একটি অভিনবত্ব রয়েছে। এরপর তন্ত্রমন্ত্রের দিকও রয়েছে, সেটা আপনারা শেষের দিকে আরও বেশি করে পাবেন। এবং শেষে একটি ভালো টুইস্ট রয়েছে, সেটি আপনারা গল্প পড়লে বা উপন্যাসটি পড়লে বুঝতে পারবেন, আগে থেকে বললে তো লাভ নেই। তবে এই বইয়ের আর একটি ভালো দিক আমি বলি, বইয়ের শুরুতে যেটা দেওয়া রয়েছে তা হচ্ছে মুখ্য চরিত্রগণ। মুখ্য চরিত্রগণের মধ্যে রয়েছে লামা সহস্রাদি সহস্রবুদ্ধে, অর্থাৎ নালন্দা ট্রাস্টের বর্তমান মহাধ্যক্ষা। নালন্দা ট্রাস্ট অ্যাকচুয়ালি একটি ট্রাস্ট যেটি আন্ডারে নালন্দা মহাবিদ্যালয় এবং নালন্দা স্কুল রয়েছে, যেটি কাল্পনিক হিসেবে ধরা হয়েছে। এর সঙ্গে কিন্তু ইতিহাসের নালন্দার কোনো যোগসূত্র নেই, জাস্ট নামটাই যা সিমিলার। তো ইনি এইসব চরিত্রের নাম সব দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে প্রধান চরিত্র হিসেবে দেখতেই পাচ্ছেন প্রথম চরিত্রটি লামা সহস্রাদি সহস্রবুদ্ধে, তিনি কিন্তু এই নালন্দা ট্রাস্টের হেড, তার নির্দেশেই সমস্ত কিছু চলে, অর্থাৎ আমরা ইংরেজিতে ডিরেক্টর বা ওই রকম কিছু একটা পদ হিসেবে ধরে নিতেই পারি। তারপর সুহৃদ সহস্রবুদ্ধে আদির ভাই, অর্থাৎ 1 নম্বর যে চরিত্রটি তার ভাই, এবং তার আরেকজন ভাই সুকৃত, সুহৃদ ও সুকৃত যমজ। অর্থাৎ সমস্ত চরিত্রে যে যে মেন চরিত্রগুলো থাকা দরকার সেগুলো সবার বিবরণ দেওয়া রয়েছে, যেটি কিন্তু অন্য বইতে থাকে না। এটি কিন্তু একটি নতুন দিক বলতে হবে বইটির ক্ষেত্রে। এবং বইটি কিন্তু যেটা তুলে ধরবে তার মধ্যে অনেক কিছু রয়েছে, যেমন বন্ধুত্বের একটা দিক রয়েছে, ভ্রাতৃস্নেহের কথা তো আমি আগেই বললাম, সেটি রয়েছে। এবং তারপরে যেটি রয়েছে তা হচ্ছে মানুষদের উপলব্ধি, যেটি সবচেয়ে বড় ইমোশন বলে আমি মনে করি, যে জীবনের উপলব্ধি কী হয়েছে, নিজের ভুল থেকে কী উপলব্ধি হয়েছে, তা কিন্তু লেখক তুলে ধরেছেন এই চরিত্রগুলির মধ্যে দিয়ে। এবং প্রত্যেকটি চরিত্র একটি বিশেষ দিক নির্দেশ করে, এবং চরিত্রের কিছু বর্তমান রয়েছে, অতীতও রয়েছে, দুটো দিকই লেখক এখানে মিলিয়ে ধরতে চেয়েছেন, বর্তমান এবং অতীতকে, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু ওদের ভবিষ্যৎটা নির্ধারণ করেছেন লেখক। খুঁত তেমন বলতে কিছু রয়েছে, যেমন কয়েক জায়গায় বানান ভুল বা বাক্য ঘটনায় কিছু ভুল দেওয়া দেখেছি, বাট ওগুলো কিন্তু অত বেশি নয়, বাট কয়েকটা জায়গায় রয়েছে, সেগুলি যদি ঠিক করে নেওয়া হয় আশা করি এটি ভালো হবে। পরবর্তী সংস্করণ যদি সেগুলো ঠিক করে নেওয়া হয় তাহলে বইটি কিন্তু আরও ভালো হবে। কিন্তু বইটি খুবই আন্ডাররেটেড হয়ে থেকেছে। বলবো আপনাদের, যারা হরর স্টোরি পড়তে ভালোবাসেন, ভৌতিক গল্প পড়তে ভালোবাসেন, ডার্ক হরর পড়তে বিশেষ করে ভালোবাসেন, তারা পড়ুন। এবং বিশেষ কিছু নতুন নতুন দিক এখান থেকে উপলব্ধি হবে, এইটুকু বলতে পারি। এবং বাংলা সাহিত্যে বিশেষ করে এই সময়ের সাহিত্যে কিন্তু এমন উপন্যাস খুবই কম রয়েছে, এইটুকু বলবো। কারণ এমন একটি নালন্দার মতো মানে একটি স্কুল, তার মধ্যেই সব কিছু ঘটছে, এবং পুরো গল্পটায় যেসব চরিত্রগুলির আবির্ভাব এবং তাদের যে প্রবেশ এবং প্রস্থান বলা যেতে পারে নাটকের হিসেবে, সেগুলো কিন্তু অসাধারণ। এবং প্রতিটি যে পর্ব, আমি আগেও বললাম যে পর্বগুলি কিন্তু খুবই যত্ন সহকারে বানানো, যাতে আপনাদের মনে একটি সাসপেন্স ধরে রাখতে পারে। এবং বইটি শুরু করলে কিন্তু আপনি শেষ করতে পারবেন না, মানে শেষ না করে উঠতে পারবেন না, এইটুকু বলবো। 1
মানে ওয়ান সিটের রিড এরকম একটা ব্যাপার রয়েছে। আশা করি ভালো লাগবে সকলের। ভালো থাকুন, বইটি আপনারা সংগ্রহ করুন এবং পড়ুন, সাহিত্যে থাকুন। ভালো থাকবেন, নমস্কার।